মেরি জিন্দেগি হ্যায় তু, পর্ব সংখ্যা ১, লিখেছেন ফারহানা নিঝুম। ঐশ্বর্য ভাইয়া, আপনি? গাড়ি থেকে নেমে এলো ঐশ্বর্য। দুকদম পিছিয়ে গেল উৎসা। ঐশ্বর্যের পেছন পেছন নেমে এলো জিশান। ঐশ্বর্যকে এগুতে দেখেই চিৎকার করে উৎসার উদ্দেশ্যে বলে উঠে, রান মিস বাংলাদেশি। উৎসাকে আর পাইকে ব্যাগ হাতে নিয়ে দৌড়াতে লাগলো সে। রেগে গেল ঐশ্বর্য, চিবিয়ে চিবিয়ে বলল, রোজ স্টপ, আই সে স্টপ। উৎসা থামল না, দৌড়াতে লাগলো প্রাণপণে। বড় বড় পা ফেলে দৌড়ে গিয়ে ধরে ফেলল ঐশ্বর্য। নিজেকে শূন্য অনুভব করতেই হকচকিয়ে গেল উৎসা। ছাড়ুন বলছি, অসভ্য রিক চৌধুরী, ছেড়ে দিন বলছি। অবশ্যই ছাড়ব, তবে এখানে না, বেডরুমে গিয়ে। হাত পা ছুড়াছুড়ি করতে লাগলো উৎসা। গাড়িতে এনেই ঠাস করে ফেলে দিল তাকে। জিশান চুপসে যাওয়া মুখ নিয়ে তাকালো ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য চোখ গরম করে বলল, তোকে পরে দেখছি। কথাটা বলে গাড়ি নিয়ে বেরিয়ে গেল ঐশ্বর্য। বেচারা জিশান মাঝ রাস্তায় একা রয়ে গেল। নিজের মনে বিড়বিড় করে বলল, ব্রো, তুই একা করতে পারলি? আমি তোর বোনের হবু হাজব্যান্ড ইয়ার। গাড়ি চলেছে আপন গতিতে। হাত দুটো স্কার্ফ দিয়ে বেঁধে রেখেছে ঐশ্বর্য। মুখে রুমাল বাঁধা। ঐশ্বর্য গাড়ি চালাতে চালাতে বাঁকা হাসল। উৎসা রুমাল বাঁধা মুখেই কিছু বলতে চাইল। হুম। ঐশ্বর্য কিছুই বুঝতে পারছে না। একটানে রুমালটা খুলে ফেলল সহসা। অসভ্য রিক চৌধুরী, নামিয়ে দিন আমাকে। এখনো কুলেই তুললাম না, আর তুমি নামানোর কথা বলছো রেড রোজ? থতমত খেয়ে গেল উৎসা। কি নির্লজ্জ লোক, এত লাগামহীন লোক সে কখনো দেখেনি। ভালোই ভালোই বলছি নামিয়ে দিন। ওফ রোজ, এত কথা বলো কেন? বেশি অ্যাংরি হলে তোমাকে কামড়াতে ইচ্ছে করে। অসহায় চোখে তাকায় উৎসা। কিছু বললেই এই অসভ্য লোক তাকে এমন বাজে বাজে কথা বলে, যার ফলে উৎসা বাধ্য হয় চুপ হতে। ইউ নো রেড রোজ, তোমার না এ জীবনে আমার থেকে মুক্তি নেই। এটা মাথার ভেতরে সেট করে নাও। রাগে ফুঁসে উঠেছে উৎসা। কিছুক্ষণ বাদেই চৌধুরী প্যালেসের সামনে এসে দাঁড়ালো তাদের গাড়ি। গাড়ি থেকে নেমেই এক দৌড় দিল উৎসা, ডিরেক্ট প্যালেসের ভেতর। সিঁড়ি বেয়ে উপরে উঠে নিকির রুমে গিয়ে ঠাস করে দরজাটা লক করে দিল সে। আপু। নিকিকে গিয়ে জাপটে জড়িয়ে ধরল উৎসা। কিরে, কোথায় ছিলি তুই? ভাইয়া তোকে। ওই অসভ্য রিক চৌধুরী আমাকে ধরে নিয়ে এসেছে, প্লিজ আমাকে বাঁচাও। নিকি আগামাথা কিছুই বুঝতে পারছে না উৎসার কথার। আরে বলবি তো কি হয়েছে? নিকি, ওপেন দ্য ডোর। নিকি। রোজ, আজকে কিন্তু খুব খারাপ হবে। নিকি পালাই পালাই করছে। উৎসা কোনো কিছু না পেয়েই জানালা দিয়ে লাফ দিয়ে নিচে নেমে এলো। নিকি তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে ডোর খুলে দিল। ভাইয়া, কি হয়েছে? রোজ কোথায়? নিকি কাঁচুমাচু করে বলল, ভাইয়া, আসলে উৎসা জানালা দিয়ে। শিট শিট শিট। গার্ডেনের দিকে রাস্তাটা বন্ধ। গেটের কাছে দাঁড়িয়ে আছে উৎসা। ঠোঁট উল্টে এলো তার। বের হতে পারল না সে। উফ সুইট হার্ট, এত তাড়া পালানোর? ঐশ্বর্যের কণ্ঠস্বর শুনে কেঁপে উঠল উৎসা। আপনার প্রবলেম কি হে? কেন যেতে দিচ্ছেন না আমাকে? কাছাকাছি এসে সপাটে এক থাপ্পড় বসালো ঐশ্বর্য। থাপ্পড় খেয়ে চমকে উঠে উৎসা। কেন করছি বুঝিস না? ও কাম অন রেড রোজ,
আমাকে কন্ট্রোললেস হতে বাধ্য করো না, না হলে সেটা তোমার শরীরের জন্য ভালো হবে না। উৎসার মাথা ঘুরছে, এই বুঝি জ্ঞান হারাবে। আর হলো তাই। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ার পূর্বে বলিষ্ঠ হাতে পেঁচিয়ে নিল ঐশ্বর্য। এই তো গত সপ্তাহে এসেছে জার্মানিতে, আপন বলতে আর কেউ নেই। ছোটবেলা থেকেই আফসানা পাটোয়ারির কাছে মানুষ হয়েছে। ছোটবেলায় যখন তার পরিবার এক অ্যাক্সিডেন্টে মারা যায়, তারপর থেকে আফসানা পাটোয়ারি তাকে নিকি আর রৌদ্রের সাথে মানুষ করে বড় করেছে। জার্মানি অদ্ভুত সুন্দর এই দেশ। তার থেকেও সুন্দর জার্মানির বার্লিন শহরটি। ডিসেম্বরের শেষের দিক, তুষারপাতে চারদিক মুড়িয়ে গিয়েছে, রাস্তাঘাট পর্যন্ত ঢেকে গিয়েছে। কনকনে শীতে গরম কাপড় ছাড়া বের হওয়া মানে নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানানো। তার উপর ঠান্ডা বাতাস তো আছেই। রাস্তার দুপাশে সারি সারি গাছ লাগানো, দেখতেও অপূর্ব সুন্দর লাগছে। সাথে বেঞ্চ পাতা আছে, যে কেউ বসতে পারবে। রাস্তা দিয়ে চলছে 2-3টে গাড়ি, একে একে সারি সারি গাছগুলোকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে গাড়িগুলো। জার্মানির বার্লিন শহরের বিশাল আলিশান বাড়ির সুইমিং পুলে সুইম করছে ঐশ্বর্য রিকচৌধুরী। বলিষ্ঠ চেহারার এই সুপুরুষ হাজার মেয়ের হৃদয়ে বিরাজ করে। দীর্ঘক্ষণ সুইম শেষে উঠে গেল ঐশ্বর্য। ব্রো, আই এম হেয়ার। চিরচেনা কণ্ঠস্বর শুনে অধর বাঁকিয়ে হেসে ফেলল ঐশ্বর্য। এসে গেছে তার পাগল ফ্রেন্ড জিসান। ও মাই গড ব্রো, তুই এই মর্নিংয়ে সুইমিং করছিস? কি ঠান্ডা! আর তুই? গা দুলিয়ে হেসে ফেলল ঐশ্বর্য। চোখ টিপে বলল, সামথিং সামথিং।